এক ভয়ঙ্কর রাতে হাজার হাজার মানুষের মৃত্যু ও অনেক হাজার মানুষের জীবন পঙ্গু হয়ে যায় শুধুমাত্র একটি গ্যাসের কারণে। আর এই ঘটনায় দোষীদের শাস্তি দিতে সময় লাগে প্রায় 25 বছর। ঘটনাটি 1984 সালের 2রা ডিসেম্বর একটি আমেরিকান সংস্থার ভারতীয় সহায়ক প্রতিষ্ঠানের একটি কীটনাশক কারখানা থেকে প্রায় 45 টন মিথাইল আইসোসিয়ানেট গ্যাস নির্গত হয়েছিল। গ্যাসটি কারখানার আশেপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে, যার ফলে এই ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা ঘটে। আরও হাজার হাজার মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আতঙ্কের সৃষ্টি হয়। মৃতের সংখ্যা আনুমানিক 15,000 থেকে 20,000। বেঁচে যাওয়া 5 লক্ষ মানুষ বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে শ্বাসকষ্ট, চোখে জ্বালা বা অন্ধত্বের কারণে অসুস্থ হয়ে ভুগেছিল। তাদের মধ্যে অনেককেই ক্ষতিপূরণ দেওয়া হয় কয়েকশো ডলার। পরবর্তীকালে প্রমাণিত হয় কারখানায় একটি পরিষ্কার পরিচ্ছন্নতার ভুলের কারণে ট্যাঙ্কের মধ্যে জল ঢুকে পড়ে এবং ভয়ঙ্কর রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, ফলে বিষাক্ত গ্যাস পুরো মেঘ ঢেকে যায় আর এই দুর্ঘটনার সৃষ্টি হয়। 21 শতাব্দীর শুরুতেই 400 টনেরও বেশি শিল্পবর্জ্য পড়েছিল এই স্থানে। ক্রমাগত মামলা ও প্রতিবাদ করার চেষ্টা সত্ত্বেও আমেরিকা কিংবা ভারতের সরকার কেউই ঘটনাস্থলটি পরিষ্কার করেনি। এলাকার জল মাটি দূষণের কারণে বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্য সমস্যা ও জন্মগত ত্রুটির হার দেখা যায়। 2004 সালে জল দূষণের কারণে ভারতের সুপ্রিম কোর্টে ভোপাল বাসিন্দাদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার নির্দেশ দেন। 2010 সালে ভারতীয় নাগরিক বেশ কয়েকজন প্রাক্তন কর্মকর্তা এই বিপর্যয়ের অবহেলায় ভোপালকে একটি আদালতের দ্বারা দোষী সাব্যস্ত করে। এই দুর্ঘটনার পর এই দিনটি অর্থাৎ 2রা ডিসেম্বর জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস হিসেবে পালন করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও বাস্তব ঘটনা জানার জন্য।